ক্ষমতা দুর্নীতির জন্ম দেয়, আর অধিক ক্ষমতা অধিক দুর্নীতির জন্ম দেয়। ইতিহাসবিদ লর্ড আকসনের এই বহুল উদ্ধৃত মন্তব্য আজ সমান প্রাসঙ্গিক, বিশেষত যখন কোনো শাসক দলে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকে। তখন এই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে, ক্ষমতার কেন্দ্রীকরণ কি স্বচ্ছতা জবাবদিহিতাকে দুর্বল করে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গণতন্ত্রে শক্তিশালী সরকার যেমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, তেমনি শক্তিশালী বিরোধী কণ্ঠস্বরের অনুপস্থিতি প্রশাসনিক ভারসাম্য নষ্ট করতে পারে। যখন প্রশাসন, দলীয় কাঠামো এবং স্থানীয় স্তরের নেতৃত্ব একই কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়, তখন অভিযোগ ওঠে সিদ্ধান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা কমে যাচ্ছে কিনা। বিরোধী শিবিরের দাবি, ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রশাসনিক যন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, জনগণের বিপুল সমর্থনই তাদের শক্তির উৎস এবং উন্নয়নের ধারাবাহিকতাই তাদের প্রধান লক্ষ্য। তারা মনে করিয়ে দেয়, বড় প্রকল্প বাস্তবায়ন ও নীতিগত সংস্কারের জন্য স্থিতিশীল সরকার অপরিহার্য। তবে বিশেষজ্ঞদের মত, গণতন্ত্রের প্রকৃত শক্তি কেবল সংখ্যাগরিষ্ঠতাই নয়, বরং জবাবদিহিতায়। স্বচ্ছতা, স্বাধীন গণমাধ্যম, সক্রিয় বিচার ব্যবস্থা ও শক্তিশালী নাগরিক সমাজ, এই চারটি স্তম্ভই পারে ক্ষমতার অপব্যবহার রুখতে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ক্ষমতা কি জনকল্যাণের হাতিয়ার হবে নাকি ব্যক্তি স্বার্থের? উত্তর নির্ভর করছে ব্যবস্থার উপর এবং সর্বোপরি নাগরিকদের সচেতনতার উপর। গণতন্ত্রের শেষ কথা জনগণের, আর সেই জনগণই ঠিক করে দেয় ক্ষমতার আসল অর্থ কী।